সারা রাজ্যে প্রশাসন কাজ করে মানুষকে রিলিফ প্রদান করেছে এবং অধিকাংশ মানুষকে অক্ষত রাখতে পেরেছে। তার জন্য আমরা মন্ত্রিপরিষদের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং রাজ্যের প্রশাসনের আধিকারিকদেরকে, প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ ইতিহাস বলে যে বিগত কয়েক দশকে এত বড় বন্যা বা ফ্লাড রাজ্যের মানুষ পরিলক্ষিত করে। যা ড্যামেজ হয়েছে আপনারা সাংবাদিক বন্ধুরা জানবেন। গতকাল বিভিন্ন দপ্তরের সেক্রেটারিরা, আধিকারিকরা প্রেজেন্টেশনের মাধ্যমে সেটা মন্ত্রিপরিষদকে সেটা তার তথ্য প্রদান করছিলেন যে ত্রিপুরা তিলে তিলে তৈরি করা আজকে 3 দিনের ফ্লাডে, 4 দিনের ফ্লাডে যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমাদের অনেকটাই পিছিয়ে দিয়েছে, রাজ্যের উন্নয়নের গতিকে অনেকটাই পিছিয়ে দিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন প্রায় 18,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী 15,000 বলেছেন, কিন্তু যা হিসাব আসছে তারও সেটা বৃদ্ধি হতে পারে। রাস্তাঘাট, পাওয়ার মানে বিদ্যুৎ, কৃষিক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 3,500 কোটি টাকা। এআরডিডি, আমাদের পিডব্লিউডির রাস্তা, ন্যাশনাল হাইওয়েজ, এনএইচ রোডস, ওয়াটার রিসোর্সের যে এমআই স্কিমগুলো, হাজার হাজার কোটি টাকা সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে। তো স্বাভাবিকভাবেই ক্যাবিনেট মিটিং এ সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তাই খুব বিস্তারিত ক্যাবিনেট মিটিং ছিল, প্রায় 4 ঘন্টা ব্যাপী ক্যাবিনেট মিটিং এ আরো অনেক এজেন্ডা রয়েছে। আমি আজকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোকপাত করেছি, যে সিদ্ধান্তগুলো আগামী 2 দিন বাদে আরো কিছু সিদ্ধান্ত আপনাদেরকে আমরা জানিয়ে দেব। কারণ কিছু বিষয় রয়েছে যেগুলো বিস্তারিত একটু স্টাডি করার প্রয়োজন রয়েছে। তারপরে আগামী সোমবার কি মঙ্গলবার দিন আরেকটা সাংবাদিক বৈঠক ডেকে আপনাদেরকে সেটা আমার তরফ থেকে, সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে। যে সিদ্ধান্তগুলো কর্মসংস্থান সঙ্গে জড়িত এবং জিআরবিটি গ্রুপ ডি যে আমাদের এক্সাম হয়েছিল, সেই জিআরবিটি গ্রুপ ডি সম্পর্কে সর্বপ্রথমেই আপনাদেরকে আমরা সেটা সংবাদ দিয়েছি যে আগামী 7 কিংবা 8 তারিখে তার ফলাফল বেরোবে। রাজ্যের মন্ত্রী পরিষদের বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেটা তো আমরা সবাই জানি, গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রায় 3 বছর আগে সেই পরীক্ষা হয়েছিল। পাম্প অপারেটর যেটা আমাদের যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, পঞ্চায়েতের অধীন এবং আরবান লোকাল বডিজের অধীন। পঞ্চায়েতের অধীন যে পাম্প অপারেটররা, তারা বিগত প্রায় 2 বছর ধরে তাদেরই বর্ধিত বেতন পাচ্ছে, কিন্তু বাকি যে পাম্প অপারেটররা তারা সেই বেতন থেকে বঞ্চিত হচ্ছিল। কারণ ফিনান্সের কাছে সেই তথ্য ছিল না। টোটাল সংখ্যাটা হবে 350 কাছে, 354 পঞ্চায়েত। আর ইউএলবিতে সেই সংখ্যাটা আমরা সেটা দেবো আপনাদেরকে, নেক্সট সাংবাদিক মিটিং দিয়ে দেবো। কারণ